আগের দিন যেটা তোমাদের ত্রিকোণমিতির লাস্ট করিয়েছিলাম সেটা হচ্ছে এই অঙ্কটা করিয়েছিলাম তোমাদের। ইফ a প্লাস বি সমান 45 হলে 1 + tan a 1 + tan b সমান 2 প্রমাণ করতে বলেছিল। আর এটা প্রমাণ করতে বলেছিল tan 22.5 সমান √2 - 1। আজকের প্রবলেমটা দেখো কি করাচ্ছি। নয়টা খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য। ইফ টু স্ক্রিন শেয়ার তো অন করেছিলাম বাবা, কেউ দেখতে পাচ্ছি না তাহলে? ঠিক আছে, তাহলে তোমার নেটওয়ার্কের ইস্যু হচ্ছে বাবা। দেখো 2 tan α সমান 3 tan β এটা আছে, সো দ্যাট পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা। tan α - β সমান হচ্ছে sin 2β / 1 - cos 2β। ওকে, তাহলে এর সলিউশন কি করবে দেখে নাও। প্রথমে তাহলে tan α সমান কি হবে 3/2 tan β হবে, কারণ 2 tan α সমান 3 tan β আছে, তাহলে tan α সমান 3/2 tan β হলো। পরেরটা কি করছো, LHS লেখো, tan α - β এর ডাইরেক্ট ফর্মুলা দাও। ফর্মুলাটা কি দেবে, tan α - tan β / 1 + tan α tan β। ওকে, পরের লাইনটা কি করছো, tan আলফার জায়গায় তুমি বসাচ্ছ 3/2 tan β - tan β। কারণ আমি এই জায়গাটায় দেখো পেয়েছি অলরেডি, এই যে tan α সমান 3/2 tan β পেয়েছি, সেই জন্য এই tan আলফার জায়গায় আমি বসাচ্ছি 3/2 tan β। আবার এই tan আলফার জায়গাতেও বসাবো আমি 3/2, তাহলে 1 + 3/2 tan β * tan β। ওকে, নেক্সট লাইন, যেটা হচ্ছে তোমার, এবার এটা এলসিএম করো। ওকে, এলসিএম মানে কি, লসাগু করো। লসাগু করলে কি হবে, 2 লসাগু হচ্ছে, তাহলে 3 tan β - 2 tan β / 2। আর এধারেরটা কত হচ্ছে, 2 + 3 tan স্কোয়ার β / 2। কারণ দেখো এটা 3 tan স্কোয়ার β / 2 আছে, তাহলে 2 লসাগু করলে 2টা 1 এর সাথে গুণ হয়ে যাবে। নেক্সট কি হচ্ছে, তাহলে 3 tan β - 2 tan β, এটা কি হবে, শুধু tan β হবে। আর নিচেরটা হচ্ছে
2 প্লাস 3 tan স্কোয়ার বিটা হলো। আর দেখো তো এই 2 আর এই 2 কেটে গেল। পরের লাইনে যেটা করবে, tan বিটাটাকে sin cos এ ভাঙো। এই যে sin বিটা বাই cos বিটা ডিভাইড বাই 2 প্লাস 3, এই tan স্কোয়ার বিটা মানে কি sin স্কোয়ার বিটা বাই cos স্কোয়ার বিটা। এবার যদি তুমি লসাগু করো, মানে হর যেটা আছে, তোমার লসাগু কি হবে? cos স্কোয়ার বিটা লসাগু হচ্ছে, দেখে নাও, 2 cos স্কোয়ার বিটা প্লাস 3 sin স্কোয়ার বিটা হলো। পরের লাইন কি করছো? sin বিটা বাই cos বিটা, এই cos স্কোয়ারটা কি হবে? উপরে উঠছে, ডিভাইড বাই 2 cos স্কোয়ার বিটা প্লাস 3 sin স্কোয়ার বিটা। ওকে, এবার দেখো তো এইটার এটা কাটবে, এটা কি হলো তোমার cos বিটা হলো। তাহলে পরে কি থাকছে? লবে sin বিটা cos বিটা থাকলো, আর নিচে হচ্ছে 2 cos স্কোয়ার বিটা প্লাস 3 sin স্কোয়ার বিটা। এবার লব আর হরকে 2 দিয়ে গুণ করো, লব আর হরকে 2 দিয়ে তুমি গুণ করলে। ওকে, তাহলে 2 sin বিটা cos বিটা, এটা হলো 2 sin বিটা cos বিটা, আর এধারেরটা হচ্ছে 2 ইন্টু 2 cos স্কোয়ার বিটা প্লাস 3 ইন্টু 2 sin স্কোয়ার বিটা। আচ্ছা, 2 sin বিটা cos বিটা মানে হচ্ছে sin 2 বিটা, আর এই যে 2 cos স্কোয়ার বিটা মানে হচ্ছে 1 প্লাস cos 2 বিটা, আর 2 sin স্কোয়ার বিটা মানে হচ্ছে 1 মাইনাস cos 2 বিটা। কি ফর্মুলা ইউজ হয়েছে দেখিয়ে দিচ্ছি আমি। তাহলে এটা তোমার হলো 2 প্লাস 2 cos 2 বিটা, আর এধারে হচ্ছে প্লাস 3 মাইনাস 3 cos 2 বিটা হলো। পরের লাইনটা যেটা করছো, sin 2 বিটা, 2 প্লাস 3 মানে কত? 5, 2 cos বিটা মাইনাস 3 cos বিটা মানে কি cos, সরি, 2 cos 2 বিটা মাইনাস 3 cos 2 বিটা মানে হচ্ছে cos তোমার 2 বিটা। ওকে, কারণ মাইনাস হবে, মাইনাস cos 2 বিটা। এখানে কি ফর্মুলা ইউজ করেছি? ইউজ ফর্মুলাটা পাশে লিখে দিচ্ছি, দেখে নাও। আচ্ছা, cos 2 বিটা বা 2a ইজ ইকুয়াল টু কি
2 cos স্কয়ারে মাইনাস 1, অতএব 2 cos স্কয়ারে মানে কত হচ্ছে 1 প্লাস cos 2a হচ্ছে। আর একটা কি করা যায়, cos 2a সমান 1 মাইনাস 2 sin স্কয়ারে, তাহলে sin স্কয়ার এটা কি হবে 2 sin স্কয়ার, এটা 1 মাইনাস cos 2a এটা হবে। তাহলে তোমরা দেখো এখানে এই যে 2 sin স্কয়ার বিটাটা আমি নিয়েছি, 1 মাইনাস cos 2 বিটা, 2 sin স্কয়ার মানে 1 মাইনাস cos 2a, তাহলে 2 sin স্কয়ার বিটা মানে 1 মাইনাস cos 2 বিটা। 2 cos স্কয়ার বিটা, 2 cos স্কয়ার মানে 1 প্লাস cos 2a, 2 cos স্কয়ার বিটা মানে 1 প্লাস cos 2 বিটা। এবার 2 এর সাথে এটার গুণ করেছি 2, আর 2 এর সাথে এটার গুণ করেছি 2 cos 2 বিটা। 3 আর 1 3, আর 3 থেকে এটা যদি বিয়োগ করিস 3 মাইনাস cos 2 বিটা। 2 আর 3 কত হলো 5 হলো, আর 2 cos 2 বিটা মাইনাস 3 cos 2 বিটা হলো মাইনাস cos 2 বিটা। আর আরেকটা ফর্মুলা আছে এখানে, sin 2a সমান 2 sin a cos a, 2 sin a cos a। ওকে, তাহলে এই জায়গাটায় দেখো এটা বিটা আছে, তাহলে বিটা যখন হবে 2 sin বিটা cos বিটা মানে কি sin 2 বিটা। তাহলে যেটুকু করানো হয়েছে বুঝেছো, অসুবিধা তো হওয়া উচিত নয়, পুরো ধরে ধরে বুঝিয়ে বলেছি, বোঝা গেছে? ভাইগণ বলতে হবে তো রে। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্কটা দেখ, এটাই ঘুরিয়ে আছে, এই অঙ্কটারই আর একটা পার্ট আছে, দেখে নে। 10-এরটা দেখ, ইফ tan আলফা মাইনাস বিটা সমান sin 2 বিটা বাই 1 মাইনাস cos 2 বিটা, সরি 5 মাইনাস cos 2 বিটা, prove that tan alpha is to tan beta is equal to 3:2। মানে এই অঙ্কটা যেমন দেয়া ছিল, দেখো এই অঙ্কটা কি দেয়া ছিল, দেয়া ছিল হচ্ছে 2 tan আলফা সমান 3 tan বিটা, এটা দেয়া ছিল, প্রমাণ করতে বলেছে এইটি। ওকে, এবার এই জিনিসটা দেয়া আছে, ঘুরিয়ে এটা প্রমাণ করতে হবে। কি বললাম বোঝা গেল? সিস্টেম 1 দেখে নাও কিভাবে করবে, বলো। ওয়ান মাইনাস ছিল, ও তাহলে আমার যাই হোক, ঠিক আছে ঠিক আছে, টুকতে টুকতে ভুল হয়ে গেছিল, কোনো কারণে। 5 মাইনাস cos 2 বিটা হবে। ওকে, আচ্ছা এবার দেখে নাও এই সলিউশনটা। এটা যেমন আছে
টুকবে, ডাইরেক্ট ফর্মুলা ফেলো। ট্যান আলফা মাইনাস ট্যান বিটা 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটা। সাইন টু বিটা যদি ট্যানের আকারে ফর্মুলা ফেলো, কি ফর্মুলা আছে সাইন টু বিটা? 2 ট্যান বিটা ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা। ওকে, আর এধারেরটা কি ছিল? এধারেরটা যেটা ছিল তোমার 5 মাইনাস কস টু বিটার সূত্র হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার বিটা ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা। ওকে, সাইন টু এ এর ফর্মুলা হচ্ছে 2 ট্যান এ ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। তাহলে বিটা যেহেতু আছে, এই জায়গাটায় দেখো বিটা যেহেতু আছে, তাহলে এটা বিটা বসাবে, এটা ট্যান স্কোয়ার বিটা বসালে। cos 2 এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার এ ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। এখানে বিটা আছে, তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার বিটা ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা। ওকে, এবার কি করছো পরের লাইনে? আচ্ছা, এলএইচএস যেমন আছে এটাকে নিয়ে এখন ঘাটাঘাটি করছি না, শুধু আরএইচএস এর পার্টটা আমি সলিউশন করে যাচ্ছি। 2 ট্যান বিটা ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা। আচ্ছা, এখানে দেখো হরে 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা লসাগু হলো, তাহলে 5 প্লাস 5 ট্যান স্কোয়ার বিটা হবে, কারণ 5 এর সাথে কোনটা গুণ হবে? 5 এর সাথে এটা গুণ হবে, তাহলে 5 প্লাস 5 ট্যান স্কোয়ার বিটা হচ্ছে, আর কি হচ্ছে মাইনাস, এই যে মাইনাসের সাথে 1 যদি করিস 1 হলো, আর এই মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হয়ে যাবে, প্লাস ট্যান স্কোয়ার বিটা হচ্ছে। ওকে, তারপরের লাইনে দেখে নাও, এই জায়গাটা কাটছে, এইটে আর এই যে 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা কেটে উড়িয়ে দাও, উড়িয়ে তোমার কি হচ্ছে আলটিমেটলি পড়ে থাকছে 2 ট্যান বিটা লবে পড়ে থাকছে 5 প্লাস 5 মাইনাস 1 মানে কত 4, 5 ট্যান স্কোয়ার বিটা প্লাস ট্যান স্কোয়ার বিটা মানে কত 6 ট্যান স্কোয়ার বিটা। ওকে, তারপরেরটা কি হবে তাহলে? ট্যান বিটা যদি 2 কমন নাও, এটায় কত পড়ে থাকছে 2, আর এধারে হচ্ছে 3 ট্যান স্কোয়ার বিটা, কারণ এই 2 আর নিচে 2 কমন নিলে 2 2 কেটে গিয়ে আলটিমেটলি পড়ে থাকছে 2 প্লাস 3 ট্যান স্কোয়ার বিটা। আর তার আগের লাইনটা কি ছিল, মানে এই যে সে ট্যান আলফা মাইনাস ট্যান বিটা 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটা। এবার আমি কি করছি দেখো, ক্রস মাল্টিপ্লিকেশন করব, কোনটার সাথে? এটার সাথে এটা, এটার সাথে এটা। ওকে, তাহলে অঙ্কটা হয়ে যাবে, ক্রস মাল্টিপ্লিকেশন করো। আচ্ছা, ট্যান আলফা মাইনাস ট্যান বিটা ইন্টু 2 প্লাস 3 ট্যান স্কোয়ার বিটা, আর এধারে হচ্ছে ট্যান বিটা 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটা। ওকে, তাহলে ট্যান আলফা মানে কত 2 ট্যান আলফা হলো, এটার সাথে এটা গুণ করলে প্লাস 3 ট্যান আলফা
tan স্কোয়ার বিটা -2 tan বিটা -3 tan কিউ বিটা। tan আলফার সাথে 2 গুণ করলে 2 tan আলফা আর 3 tan স্কোয়ার বিটা গুণ করলে 3 tan আলফা tan স্কোয়ার বিটা। 2 এর সাথে এই যে এই 2টার সাথে যদি এটা গুণ করিস -2 tan বিটা, আর tan বিটার সাথে 3 tan স্কোয়ার বিটা গুণ করলে 3 tan কিউ বিটা, কিন্তু এই মাইনাস আর প্লাসে মাইনাস হলো। আর নেক্সট পার্টটা কি হবে, আর এই যে পার্টটা হচ্ছে tan বিটা প্লাস tan আলফা tan স্কোয়ার বিটা। 1 এর সাথে tan বিটা গুণ করলে tan বিটা, tan আলফা প্লাস tan স্কোয়ার বিটা। ওকে, এইবার সমস্ত জিনিসগুলোকে একদিকে নিয়ে আসো। তাহলে এই জায়গায় হলো 2 tan আলফা। আচ্ছা, একটা জিনিস দেখো তো, কি আছে, 3 tan আলফা tan স্কোয়ার বিটা, আর এধারে কত আছে, tan আলফা tan স্কোয়ার বিটা। এটা যদি এদিকে আসে, রাইট থেকে লেফটে মাইনাস চিহ্ন হয়ে যাবে, তাহলে 3 আলফা tan স্কোয়ার বিটা মাইনাস tan আলফা tan স্কোয়ার বিটা, তাহলে 2 tan আলফা tan স্কোয়ার বিটা হবে, তাহলে প্লাস 2 tan আলফা tan স্কোয়ার বিটা হলো। আচ্ছা, তারপরেরটা কি আছে দেখো, 2 tan বিটা আছে মাইনাস tan বিটা আছে, এটাকে যদি এদিকে নিয়ে আসো মাইনাস হলো, তাহলে -3 tan বিটা হয়ে যাবে না? আর কি আছে, -3 tan কিউ বিটা ইকুয়াল টু 0। এখান থেকে যদি 2 tan আলফা -3 tan বিটা, আর এই জায়গাটায় হচ্ছে 2 tan আলফা tan স্কোয়ার বিটা -3 tan কিউ বিটা 0 হলো, 2 tan আলফা -3 tan বিটা, আর এধারটা কত হলো, দেখো তো, tan স্কোয়ার বিটা যদি কমন যায়, কোন জায়গা থেকে কমন নিচ্ছি, এই যে পার্টিকুলার পার্ট আছে, দেখো tan স্কোয়ার বিটা কমন যাবে, তাহলে tan স্কোয়ার বিটা যদি কমন যায়, পড়ে কি থাকছে, 2 tan আলফা পড়ে থাকছে, এটা হলো, আর -3 tan বিটা ইকুয়াল টু 0। তাহলে হিসেব মতো কি দেখাচ্ছে, উৎপাদক বিশ্লেষণ, এটা আর এটা কমন আছে দুটো টার্মের মধ্যে, তাহলে এটা কমন নিয়ে নাও। কমন নিলে কি হচ্ছে, 2 tan আলফা 3 tan বিটা, আর এধারে কি পড়ে থাকছে, 1 প্লাস tan স্কোয়ার বিটা ইকুয়াল টু 0। তাহলে কি হয়, 8 এর সমান 0 হয়, 2 tan আলফা -3 tan বিটা সমান 0 হলো, और tan আলফা বাই tan বিটা সমান 3/2। এটা একটা প্রমাণ হলো, এটাই প্রুফ করতে বলেছে। আর একটা কি হবে, और 1 প্লাস tan স্কোয়ার বিটা সমান 0, এটাও লিখতে পারো, এখান থেকে কিছু দরকার নেই। তাহলে তোমার প্রমাণ যেটা চেয়েছে, tan আলফা ডিভাইড বাই tan বিটা সমান 3/2, এটা অ্যান্সার, প্রুভ হলো। দেখে নাও কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কি। বাবু, বুঝতে পেরেছো? ঠিক আছে, এবার তোমার নেক্সট অঙ্ক দেখো,
if a প্লাস বি প্লাস সি সমান ধরো পাই আছে, a প্লাস বি প্লাস সি সমান পাই, অ্যান্ড cos a সমান cos b cos c, so that প্রমাণ করতে বলেছে, so that 2 cot b cot c সমান একটা 1, আর 2 নম্বরেরটা বলেছে tan a সমান tan b প্লাস tan c। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কি বললাম বোঝা গেল? জিনিসটা দেখে নে কিভাবে করছি। প্রথমে তোদের যে কন্ডিশনটা দেয়া আছে, কন্ডিশনটা কি দেয়া আছে, a প্লাস বি প্লাস সি সমান তোদের পাই দেয়া আছে, তাই তো? তাহলে সলিউশনে যখন লিখবি a প্লাস বি প্লাস সি সমান পাই হলো, বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি সমান পাই, তাহলে বি প্লাস সি সমান কত হবে, পাই মাইনাস এ হবে, কারণ আমি এটাকে যদি এদিকে নিয়ে যাই কি হবে, মাইনাসে চলে আসবে। ওকে, এবার কি করছো, cos b প্লাস সি মানে বোথ সাইডে আমি cos করে দিচ্ছি। ওকে, বোথ সাইডে আমি cos নিচ্ছি, সমান cos পাই মাইনাস এ। আচ্ছা, cos a প্লাস বি এর ফর্মুলা কি, cos a cos b মাইনাস sin a sin b, তাহলে এখানে cos b প্লাস সি এর ফর্মুলা কি হবে, cos b cos c। হ্যাঁ, আরে প্রমাণ তো cosই, cos কেন নিচ্ছি বলে দিচ্ছি, এখানে cos a সমান cos b cos c দেয়া নেই, এই জন্য নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে cos b প্লাস সি এর সূত্র হচ্ছে cos b cos c মাইনাস sin b sin c, আর cos পাই মাইনাস এ মানে হচ্ছে মাইনাস cos a, cos পাই মাইনাস এ মানে হচ্ছে মাইনাস cos a। ওকে, এইবার কি করছো, cos a সমান কি দেওয়া আছে, এটা যদি বুঝতে না পারিস আমি দেখিয়ে দিচ্ছি কি করে এসছে, সেই একই ফর্মুলা, cos n পাই বাই 2 প্লাস মাইনাস থিটা, একটা হয় cos থিটা, একটা হয় সাইন থিটা। যখন n এর মান ইভেন হবে, n এর মান যখন ইভেন হবে তখন হচ্ছে তোমার কি, cos থিটা হবে, ইভেন মানে কি জোড় সংখ্যা, আর n এর মান যখন অড হবে তখন সাইন থিটা হবে। তাহলে তোমরা এই জায়গাটায় কি দেখতে পাচ্ছ, cos পাই মানে কত, 2 ইন্টু পাই বাই 2 মাইনাস এ, তাহলে n এর মান কত 2 আছে, তাহলে এ যেমন আছে এখানে থিটাটা কি হচ্ছে এ ধরছি, তাহলে cos থিটা হয়ে যাচ্ছে, n যখন জোড় হয় n 2 মানে কত জোড় সংখ্যা, তাহলে cos থিটাই হলো। এবার সাইনটা কিভাবে চেঞ্জ করছি দেখে নাও, এটা কি আছে পাই মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেখান থেকে এ বিয়োগ করেছি তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টই আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক পজিটিভ হয়, তাহলে এখানে কি দেওয়া আছে cos আছে, তাহলে নেগেটিভ হবে, সেই জন্য মাইনাস cos এ হলো। ওকে, এইবার cos a সমান কি দেওয়া আছে দেখে নাও তো,
cos a সমান cos b cos c দেওয়া আছে না? তাহলে এই জায়গাটায় কি করলে মাইনাস চিহ্ন যেমন আছে cos b cos c দিলাম। পরের লাইনটা কি করছি দেখো, এই cos b cos c টাকে যদি রাইট থেকে লেফটে আনি কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে 2 cos b cos c is equal to sin b sin c। এই যে cos b cos c টাকে এদিকে আনলাম, মাইনাসটা প্লাস হয়ে গেল, cos b cos c প্লাস cos b cos c, 2 cos b cos c, আর এটাকে এদিকে আনলাম, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। ওকে, এবার দেখো তাহলে cos b বাই cos c ডিভাইড বাই sin b sin c সমান 1/2। এটা কি করলাম, এর নিচে নামালাম, এর নিচে নামালাম, আর দুইটা কি এখানে 1 আছে, 1/2 করলাম। ওকে, এবার কি করব, cos b বাই sin b মানে কি cot b হয়, আর এটা cot c হয়, is equal to হাফ। তাহলে 2 cot b বা হাফ প্রমাণ যদি করতে দেয় হাফ দাও, আর যদি 2 প্রমাণ করতে দেয় 2 দাও। এখানে 2 দিয়েছে, 2 cot b cot c, তাহলে 2 দিয়ে গুণ করে দাও এটার সাথে, তাহলে 2 cot b cot c সমান 1, প্রুভ হয়ে গেল। cos বাই sin cot b cos বাই sin cot c is equal to হাফ, 2 এর সাথে এটা গুণ করে দাও, 2 cot b cot c সমান 1। দেখে না, বুঝতে পারলে কি? এবার সেকেন্ড পার্টটা দেখো কিভাবে করবে। আচ্ছা, তোমরা tan a সমান tan b প্লাস tan c প্রমাণ করতে বলেছো, তাই তো? তাহলে LHS tan a মানে কত, sin a বাই cos a। sin a টাকে আমি কি লিখতে পারি, sin a টাকে sin পাই মাইনাস b প্লাস c সেকেন্ড ব্র্যাকেট দাও ডিভাইড বাই cos a করো। কারণ আমার এই জায়গাটায় দেখো তো, যদি এটা রাখি তাহলে বিটাও এদিকে যাবে, তাহলে পাই মাইনাস বি পাই মাইনাস সি, মানে হিসেব মতো এটা হচ্ছে দেখো, এই যে এই জায়গাটা এ সমান পাই মাইনাস বি মাইনাস সি বা পাই মাইনাস বি প্লাস সি হলো, এর জায়গা এইভাবে হলো। এইবার সাইন পাই, সাইন পাই মানে কত, 2 ইন্টু পাই বাই 2, তাহলে সাইন বি প্লাস সি বাই কস এ। ফর্মুলা কি, এটা হয় একটা ইভেন হলো আর একটা অড হলো। যদি এন এর মান ইভেন হয় সাইন থিটা হবে, এন এর মান অড হলে কস থিটা হবে। ওকে, তাহলে এখানে পাই মানে কত, 2 ইন্টু পাই বাই 2, আর থিটার মান কি বি প্লাস সি, তাই তো? তাহলে 2 যেহেতু আছে তাহলে এটা সাইন থিটা হবে, তাহলে সাইন বি প্লাস সি। আর পাই মানে কি সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট থেকে বি প্লাস সি বাদ দিচ্ছিস,
তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টেই আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক পজিটিভ হয়, তাই তো নাকি? তাহলে সেই জন্য এটা পজিটিভ হলো। এবার কি করছি, সাইন বি প্লাস সি এর ফর্মুলা ফেল। সাইন এ প্লাস বি এর ফর্মুলা কি, সাইন এ কস বি, তাহলে এধারে হচ্ছে সাইন বি কস সি, সাইন বি কস সি, আর এধারে হচ্ছে কি কস বি সাইন সি, আর এধারে হচ্ছে কসে মানে কি কস বি কস সি, কসে মানে হচ্ছে কস বি কস সি। হলো, তাহলে সাইন বি বাই কস বি, হলো, এটা এটা কেটে দে, এটা এটা কেটে দে, ট্যান বি প্লাস ট্যান সি, তাহলে ট্যান এ সমান কি হলো, ট্যান বি প্লাস ট্যান সি, এটাই তো প্রমাণ করতে বলেছিল। দেখো বুঝতে পারলে কিভাবে, বুঝতে পেরেছো বাবুরা? ঠিক আছে। আচ্ছা নেক্সট অঙ্ক দেখো, অঙ্ক, if sin alpha sin beta cos alpha cos beta plus 1 সমান 0, prove that 1 plus cot alpha tan beta সমান 0। সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা প্লাস 1 সমান 0 হলে প্রুভ দ্যাট 1 প্লাস কট আলফা কট বিটা সমান 0 প্রমাণ করতে বলেছে। 1 প্লাস কট আলফা কট বিটা সমান 0 প্রমাণ করতে বলেছে। ওকে, এটা কিভাবে করবে দেখে নাও। সলিউশনে যাও প্রথমে, আচ্ছা এটা আগে টুকবে, টোকার পর কি করছো, ওয়ানটা এদিকে রাখছো, কস আলফা কস বিটা যদি রাইট সাইডে নিয়ে যাও, মাইনাসটা প্লাস হচ্ছে, মাইনাস সাইন আলফা সাইন বিটা। আচ্ছা কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, এর ফর্মুলা ডাইরেক্ট আছে কস আলফা প্লাস বিটা, তাহলে কস আলফা প্লাস বিটা মানে কত হলো, 1 হলো। কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটার ফর্মুলা হচ্ছে কস আলফা প্লাস বিটা, এটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা। ওকে, এবার কি করছো,
প্রমাণ করতে বলেছে এটা, তাই তো। এবার সেখান থেকে তোমাকে যেটা করতে হবে দেখে নাও, তাহলে সাইন আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি, √1 - কস স্কয়ার আলফা প্লাস বিটা, এটা লিখতে পারো। আবার বলবে না কি করে এলো জানো, তোমরা কি জানো, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মানে 1, অতএব সাইন স্কয়ার থিটা মানে হচ্ছে 1 - কস স্কয়ার থিটা, অতএব সাইন থিটা সমান কি √1 - কস স্কয়ার থিটা। ওকে, তাহলে এটা যদি থিটাটা কি ধরেছি আলফা প্লাস বিটা, এই যে, আর তাহলে √1 - কস স্কয়ার থিটা, এই থিটার জায়গায় কি আলফা প্লাস বিটা। ওকে, ফর্মুলায় চলে এলো। এবার কি করছি দেখো, 1 মাইনাস এটা কত কস আলফা প্লাস বিটা মানে 1, তাহলে 1² মানে 1, তার মানে 0 হলো। তাহলে সাইন আলফা প্লাস বিটা মানে হচ্ছে 0। এবার কি বার করতে বলেছে দেখে নাও, LHS 1 প্লাস কট আলফা ট্যান বিটা। কট আলফা মানে হচ্ছে কস আলফা সাইন আলফা, আর এটা হচ্ছে সাইন বিটা বাই কস বিটা। তাহলে সাইন আলফা কস বিটা যদি লসাগু হয়, সাইন আলফা কস বিটা করলাম প্লাস কস আলফা সাইন বিটা করলাম। কি করছি দেখে নাও, এই যে কস সাইন আলফা কস বিটা লসাগু করেছি, তাহলে একের সাথে এই দুটো গুণ হয়ে যাবে, সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। ওকে, এটা মনে ডাইরেক্ট সূত্র হচ্ছে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, এটা সূত্রই হচ্ছে সাইন আলফা প্লাস বিটা। অ্যাকচুয়ালি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ইজ ইকুয়াল টু সাইন এ প্লাস বি হয়, এখানে আলফা বিটা আছে, সেই জন্য এটা মানে এ বি এর জায়গায় আলফা বিটা দিলাম। আচ্ছা, এবার দেখো তো সাইন আলফা প্লাস বিটা মানে কত, 0 না, এই যে 0 বেরিয়েছে। তাহলে এটা কি করে নিচ্ছি দেখে নাও, 0 বাই সাইন আলফা কস বিটা মানে কত হলো 0, আর এই যে এটাই প্রমাণ করতে বলেছে। দেখে নাও বুঝতে পারলে কি, একদম ইজি অঙ্ক বাবু, বোঝা গেছে। ঠিক আছে, 13টা দেখো, এটাও খুব ভালো অঙ্ক। সাইন আলফা প্লাস সাইন বিটা সমান √3 কস বিটা কস আলফা। Prove that
সাইন 3 আলফা সাইন 3 বিটা সাইন 3 আলফা প্লাস সাইন 3 বিটা সমান 0। এই সলিউশনটা কি করবে দেখে নাও। যেটা আছে আগে টুকবে, সাইন আলফা প্লাস সাইন বিটা। আচ্ছা, এই কস বিটা মাইনাস কস আলফা নিচে নেমে যাবে না? সমান √3। এই হিসাবে এটাকে লিখলাম। এইবার আমি কি করছি, সাইন সি প্লাস সাইন ডি সূত্র দিচ্ছি। ওকে, তাহলে 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 কস আলফা মাইনাস বিটা বাই 2। ওকে, ডিভাইড বাই cos বিটা মাইনাস cos আলফা, cos বিটা মাইনাস cos আলফা এর সূত্র হচ্ছে 2 সাইন বিটা প্লাস আলফা বাই 2 ইন্টু সাইন আলফা মাইনাস বিটা বাই 2। ওকে, ইকুয়াল টু √3। এখানে যদি বলি আমি ইউজ ফর্মুলা দেখিয়ে দিচ্ছি, সাইন সি প্লাস সাইন ডি, যেটা আগের ক্লাসে করিয়েছিলাম, 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। ওকে, ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। এটা 1 নম্বর ফর্মুলা। আর 2 নম্বর ফর্মুলা হচ্ছে cos c মাইনাস cos d, এর ফর্মুলা হচ্ছে 2 সাইন c প্লাস d বাই 2 ইন্টু সাইন d মাইনাস c বাই 2। যখন মাইনাসটা দিবি তখন ডিটা আগে চলে আসবে। ওকে, তাহলে এই জায়গাটায় দেখো সাইন আলফা বিটা, তাহলে এ আর বি এর জায়গাটা বসছি সাইন আলফা প্লাস বিটা বাই 2 কস আলফা মাইনাস বিটা বাই 2। আর কস বিটা কস আলফা এটা যখন করছি 2 সাইন বিটা প্লাস আলফা বাই 2, আর একটা কি হচ্ছে সাইন আলফা মাইনাস বিটা বাই 2। ওকে, এবার দেখো তো এটা আর এটা কেটে যাচ্ছে, কেটে গিয়ে তাহলে কি হলো, কস বাই সাইন, তাই তো? এই জায়গাটায় কেটে যাচ্ছে, কেটে গিয়ে হচ্ছে কস বাই সাইন মানে হচ্ছে কট আলফা মাইনাস বিটা বাই 2 সমান কত হলো তোমার, √3 হলো। আচ্ছা, √3 মানে কি জানো তোমরা? কট কত ডিগ্রির মান? কট 30 ডিগ্রির মান নয়? তাহলে কট 30 মানে কত? π/6। তাহলে কট π/6 এর মান হচ্ছে √3। তাহলে বোথ সাইড যদি কট উড়িয়ে দিই, আলফা মাইনাস বিটা বাই 2 সমান π/6, और আলফা মাইনাস বিটা দুটা যদি গুণ করে দাও π/3, তাহলে আলফা মাইনাস বিটা সমান কত হলো, π/3 হলো। ওকে, এইবার তুমি যদি 3 দিয়ে গুণ করে দাও, তাহলে 3 আলফা মাইনাস 3 বিটা সমান পাই হবে না? এই 3টা কার সাথে গুণ করছি, এই 3টা এই দুটোর সাথে গুণ করে দিচ্ছি, হলো 3 আলফা মাইনাস 3 বিটা সমান পাই। তাহলে প্রমাণ কি করতে বলেছে, এই যে সাইন 3 আলফা সাইন 3 বিটা, সাইন 3 আলফা 3 বিটা সমান 0। ওকে, তাহলে LHS লিখি,
সাইন কি বলেছে 3 আলফা প্লাস সাইন 3 বিটা। থ্রি বিটা, তাই তো? এটা সমান তোমার 0 বলেছে। ওকে, কিভাবে করবে দেখে নাও। সাইন 3 আলফা মানে কত লিখতে পারো? পাই প্লাস 3 বিটা লিখতে পারো না? এর পরের লাইনটা তাহলে কি হবে? 3 আলফা সমান পাই প্লাস 3 বিটা হবে। হলো? আচ্ছা, পাই মানে কি? সেই আগের ফর্মুলা, একটু আগে দেখালাম কোথায়, যেটা সাইন n পাই বাই 2। তাহলে পাই মানে কত? 2 পাই বাই 2, মানে সাইন 3 বিটা হলো সাইন 3 বিটা। আর এটা কত কোয়াড্রেন্ট একবার দেখো, 180 পাই মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। আর তার সাথে 3 বিটা যোগ হয়েছে, 3 বিটা যোগ হলে কি হবে? থার্ড কোয়াড্রেন্টে চলে যাবে না? তাহলে এই অ্যাঙ্গেলটা কোথায় হচ্ছে? থার্ড কোয়াড্রেন্টে থাকছে। থার্ড কোয়াড্রেন্টে সাইন কি হয়? নেগেটিভ হয় না? প্লাস সাইন 3 বিটা, উড়িয়ে দাও, 0 হয়ে গেল। প্রুফ। দেখে নাও, বুঝতে পারলে কি? বোঝা গেছে? ভাইগণ বলতে হবে।